এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আসাম থেকে আগরতলাগামী লরিতে আটক নিষিদ্ধ কফ সিরাপ। নিষিদ্ধ কফ সিরাপ আটক করতে সক্ষম হয় আসাম পুলিশ। বিগত দিনের ন্যায় এইবারেও একই কৌশল অবলম্বন করে ওম লজিস্টিক কোরিয়ারের অনলাইন সামগ্রী AS01RC2495 নম্বরের গাড়িতে দুটি কাঠের বাক্স তৈরি করে নেশা সিরাপগুলি পাচার করা হচ্ছিল। এমন সময় অসম চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস তাদের রুটিন তল্লাশির সময় গাড়িটি আটক করেন এবং চিরুনি তল্লাশি করে অনলাইন বিভিন্ন সামগ্রীর আড়ালে এই দুটি কাঠের বাক্স জব্দ করা হয়। দুটি বাক্সের 12টি প্যাকেটে 300 বোতল করে মোট 3600 বোতল এসকাপ উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 36 লক্ষ টাকা বলে জানান সমজেলা আধিকারিক অনির্বাণ শর্মা। তিনি আরও জানান, এইবারের এই গাড়িটি দিল্লি থেকে বুকিং করা হয়েছিল এবং গৌহাটি থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্য ছিল। এদিন তিনি আরও জানান, রবিবার গভীর রাতে গাড়িটি চুরাইবাড়ি নাকা গেটে প্রবেশ করেও পুলিশের তল্লাশির সময় চালক হঠাৎ পালিয়ে যেতে সক্ষম হয়, ফলে এ কাণ্ডে জড়িত কাউকে আটক করা যায়নি। তাছাড়া এই বিষয়ে স্বতঃস্ফূর্ত একটি মামলা হাতে নিয়ে পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে বলে জানায়। প্রয়াস চলতে থাকবে। আমরা অঙ্গীকার করেছি, শ্রীভূমি পুলিশ অঙ্গীকার, শ্রীভূমি আরক্ষী অঙ্গীকার করেছে যে আমাদের অঞ্চল দিয়ে শ্রীভূমি জেলায় কোনো মতেই মাদকদ্রব্য নিষিদ্ধ নেশার দ্রব্য কোনো মতেই আমরা অ্যালাউ করব না, আমরা আসতে দেব না। এইখানে প্রলিফারেট যেটা বলে এইখানে লোকদেরকে খেতে দেওয়া, সেটা কোনো মতে হতে দেব না। তার জন্য নিরন্তর প্রয়াস জারি আছে, থাকবে। আজকে আমাদের আবার বৃহৎ সাফল্য। আমরা গতকালকেই খবর পেয়েছিলাম একটা এরকম কন্টেইনার ট্রাক আসতে পারে। ট্রাকটা কিন্তু এইবার বুক হয়েছে নিউ দিল্লির থেকে বুকিং হওয়া, কিন্তু বর্তমানে এসেছে গুয়াহাটির দিক থেকে, এসে আগরতলা যাচ্ছিল। আমরা প্রথমে এখানে নাকা চেকিং কঠোরভাবে আমরা জানতাম আসতে পারে, আমরা আটকে ড্রাইভার যেটা ছিল ওকে বলা হয়েছিল যে খুলে দাও, পিছন দিকের এটা খুলে দাও, আমরা চেক করতে চাই কী আছে না আছে। সেটা খুলে বলল সামনের দিকে গিয়ে, আমি সামনের দিকেরও দরজা খুলছি বলে গিয়ে রাত 3টার কথা, গতকালকে রাত 3টার কথা, অন্ধকার আর মানে সব পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা নিরন্তর প্রয়াস করছি, ওকে আমরা উদ্ধার করে এসে অ্যারেস্ট করবো। NDPS অ্যাক্ট মতে ওকে কেস হবে, ও অ্যারেস্ট হবে। এবং গাড়ির মালিক যে আছে ওনার সমস্ত ডিটেলস আমরা কালেক্ট করছি, সেই মতে আমরা মালিকের বিরুদ্ধেও যথাবিহিত আইনি ব্যবস্থা নেব। আর আমরা যে ধরা ফেলেছি গাড়িটা হলো গিয়ে AS0195 2495 গুয়াহাটির রেজিস্ট্রেশন নাম্বার, আসামের রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু বুকিং হয়েছে দিল্লি থেকে মালটা, এটা আমরা জানি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো আজকে আমরা ধরা ফেলেছি, আমাদের বাজেয়াপ্ত হয়েছে, জব্দ হয়েছে 3600 কোডিং কাপ সিরাপ, এসকাপ কাপ সিরাপ, যেটা নিষিদ্ধ NDPS অ্যাক্ট মতে, সেটা আমরা বাজেয়াপ্ত করেছি, জব্দ করেছি। সাক্ষীর সামনে সমস্ত করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীর সামনে সব কিছু করা হয়েছে। আমরা যা আইনগত ব্যবস্থা নিতে লাগে সমস্ত কিছু নিচ্ছি, আর এই মতে যথোপযুক্ত শাস্তিও দোষীদেরকে দেওয়া হবে। এ ব্যাপারে কাউকে আটক করলেন কি? এখনও আটক করা হয়নি, আমরা খবরাখবর করছি, আমরা অবিলম্বে আটক করব। এগুলো কালোবাজারি মূল্য কত হতে পারে? কালোবাজারি মূল্য আমরা জানি পার বোতল 1000 টাকা করে হয়, তার মানে 3600 বোতল, তার মানে 36 লাখ টাকা দাম এই